পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। হ্যাঁ, এটাই সত্য কথা। এই দেখেন, মা দেশি মুরগি বাড়ি থেকে কেটে বেছে একেবারে ময়লা টলা ফেলে খুব সুন্দর করে কেটে কুটে পাঠিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি শ্বশুর আমাকে অনেক ভালোবাসে। তারাও বাড়ি থেকে প্রচুর মাছ, মাংস, দুধ অনেক কিছু পাঠিয়ে দেয়। মানে বাসা নেওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত অনেক কিছু আমাদের কিনতে হয় না। চাল, মুড়ি, তারপরে দুধ, মাছ। পুকুর থেকে মাছ ধরলে তো মানে প্রয়োজন মতো যতটা ভালো লাগে, আমার শ্বশুর মানে আমার আব্বার চোখে যেটা ভালো লাগবে, যেটা বড় হয়েছে, এটা খেতে মজা হবে, ওই মাছটাই রেখে দেবে। বিক্রির কথা পরে, আগে ঢাকা দে, ওরা আছে ওদের মতন করে খাবে। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে এই বাড়ির মুরগিটা আমি রান্না করবো। এটা দেখেন, মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোরগটা অনেক বড় হয়েছিল, মানে কাটা বাছার পরেও যখন এত বড়, তখন এটা যখন এর গায়ে লোম ছিল তখন এটা কত বড় ছিল, যখন পালক ছিল বলেন, দেখলেই মানে দেখতে মন চাইতে। তো মা বলছে লাল টকটক একটা রাতা ছিল। তো এটা এই যে জবাই করে নিয়ে আসছে। এখন এটা রান্নার জন্য আমি কিন্তু সেই সব ধরনের মশলা দিয়ে আমি আজকে মানে মেরিনেট করে রাখার মতো সময় নেই, এই জন্য আমি হাতে মেখে রান্না করবো না, মশলাটা কষিয়ে বসিয়ে দেবো। দেশি মুরগি রান্না হতে একটু সময় নেবে। তা আমি করবো কি, কষানোর পরে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আবার কড়াইয়ে ঢেলে দেবো। এটা হচ্ছে চুরিবিদ্যা, মানে একটু টেকনিক্যালি রান্না করা। কারণ প্রেশার কুকারের তরকারিটা আমার শ্বশুর এবং আমার আব্বা অতটা পছন্দ করে না। তারা কড়াই আস্তে ধীরে রান্না করলে এটার যে মজাটা হয় এটাই তারা খুব বেশি পছন্দ করে। তো এখন অলরেডি রাত 8টা, সাড়ে 8টা বেজে গেছে। রান্না হতে তো এমনি 10টা, সাড়ে 10টা বেজে যাবে। তো কড়াই রান্না করতে গেলে আরও বেশি সময় হয়ে যাবে, তাই একটু এভাবে রান্না করব। অনেকটা পরিমাণে মাংস হয়েছে, দেখছেন তো কত বড় একটা, মানে অনেক বড় একটা কড়াই নিয়েছি। এটা কিন্তু প্রায় ভরে গেছে শুধু মাংস। আমি 2টা আলু ব্যবহার করব পরে। তো মাংসগুলো কিন্তু আমি কষিয়ে নিই, মানে দেশি মুরগি তো এটা কষাতে এমনিও সময় লাগবে। আর একটু পানি দিয়েছি, কারণ এটা বেশি সময় কষিয়ে নিলে পরে ঝোলের জন্য খুব বেশি পানি দিতে হবে না। আর মাংস জাতি মানে মাংসটা গরু মাংস হোক, মুরগির মাংস হোক, যে মাংসটা হোক, আপনি যত ভালো কষাতে পারবেন এর স্বাদটা কিন্তু তত বেশি পাবেন। কিছুটা আলু দিয়েছি, কারণ আলু প্রেমিক আমার ঘরে অনেক আছে, মাংসের আলু প্রেমিক। কিছু কিছু সদস্য আছে, ওরা করবে কি, মাংস চেয়ে আগে আলুটাকে উঠিয়ে প্লেটে নেবে, তাই আমাকে আলু একটু দিতেই হয়। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে, যেমন সুন্দর একটা কালার আসছে তেমন সুন্দর একটা ফ্লেভার আসতেছে ঘরে। তো আমার মুরগিগুলো বড় হয়েছে, পর আমার বারবার ফোন করতেছে আমার হাজব্যান্ডকে, নয়ন তোমরা আসো বেড়াই যাও, মুরগি বড় হয়েছে, এসে খেয়ে যাও। তো আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক অনেক ব্যস্ত থাকে। সে সারাদিন সকাল 7টা, 6টা, সাড়ে 6টায় বের হয়, দুপুরে এসে লাঞ্চ করে যায়। তখন তো আমি বাসায় থাকি না, তখন আমি থাকি অফিসে। তার সাথে আমার আর দেখা হয়েই সেই রাত 11:30, 12টায়। তো তার তো যাওয়ার মানে আমি যদি ছুটি নিতে পারি, মানে সে আরও মহাব্যস্ত। আমার তো তাও একটা রুটিন আছে। আর তার ব্যবসা সে ইচ্ছা করলে বন্ধ করতে পারে, কিন্তু তার অনেক মানে এতটা ফোন, এতটা ব্যস্ততা, আমি অবাক হয়ে যাই যে না, আমি চাকরি করে ছুটি নিতে পারি আর তুমি সুযোগ নিতে পারো না। এই করে করে মানে দুজন একটা ম্যাচিং করে আর যাওয়া হয় না। তো মা কী করবে, শেষে সে চলে আসছে বেড়ানোর জন্য। তো মুরগি মাছ সে যতটুকু পারছে তার মেয়ে জামার জন্য নিয়ে আসছে। আর আব্বা মা যখন আসছে, আমার শ্বশুর শাশুড়ি, তখন তো অনেক মাছ, দুধ, সবজি ইত্যাদি অনেক আনছিল। এগুলো শেষ হওয়ার আগে আবার মা নিয়ে আসছে। তো অনেক দিন ধরে কিন্তু মাছ মাংস ভেবে কেনা হয় না, শুধু ইলিশ মাছটা, চিংড়ি মাছটা কিনতেছে আপনাদের ভাইয়া। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে কিন্তু ঝোলটা আমি পরিমাণ মতো রেখেছি। দেশি মুরগি তো একেবারে ঝোল শুকিয়ে ফেলার প্রয়োজন নেই, একটু ঝোল থাকলে মজা হবে, কারণ এই ঝোলটাই তো অনেক মজা। তো রান্না কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আসলে আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগে। আপনারা এত ভালোবাসা দেন আমাকে, আশা করি ভবিষ্যতে অনেক ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।